আল্লাহ আদম কি দেখলে? আর আদম কি বলছে? আল্লাহ যেখানে তাকায় সেখানে শুধু একটাই নাম দেখতে পায়। আল্লাহ ইনি কে? কে বলছে? আদম। রাসূলকে চিনতে পারেনি। আল্লাহ ইনি কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ, একটু বলেন না। আর আজকে ঘুটে কুরুনের বেটারা রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ, ঠিক না বেটা? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারো না? জি না আল্লাহ। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম আমি আল্লাহ পাক যদি আমার নামের পরে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না লিখতাম তাহলে আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাতকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম। আচ্ছা বলেন তো আল্লাহ পাক টোটাল মাখলুকাত কটা? 18,000 কি তাই তো নাকি? আচ্ছা বলেন তো জিন জাতিকে আল্লাহ পাক কিসের দ্বারা? আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন। এই জোরে বলেন না। মুসলমান আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি। আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জিন জাতিকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি। আল্লাহ পাক কুন ফায়াকুন বলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একমাত্র 17,999টা মাখলুকাতকে আল্লাহ পাক হাতের দ্বারাই না, কুদরতি হাতের দ্বারাই না, আল্লাহ পাক 17,999টা মাখলুকাতকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ পাক এই আদম সন্তানকে মানব জাতিকে আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ পাক কুন ফায়াকুনের দ্বারাই না, নিজের কুদরতি হাতের দ্বারাই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। যেটা বলবেন না আদম যদি আমার পরে মুহাম্মাদের নামটা না লিখতাম তাহলে আমি আল্লাহ পাক আদম তোমাকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে। আদম চিনতে পারেনি রাসূলকে, আর আজ ঘুটে কুরুনের বেটারা চিনে ফেলেছে রাসূলকে আমাদের মতো মানুষ। কি গো ঠিক না? ভালো করে বুঝবে। এই গীবত করছি ভাই কারো? এই জোরে বলে। আবার এই সমস্ত কথা বললি কিছু কিছু মানুষ আবার ওই ভাইরা সব ইউটিউবার ছাড়ে তো আবার নিচে কমেন্টে লেখে দেখো গীবত করছে। ঠিক না বেটি? বলে না ভাই কাদের গীবত করছি? হ্যাঁ গীবত করছি তো। এই জোরে বলেন গীবত করছি না, ভুল বললেন। হ্যাঁ গীবত করছি কাদের? মুনাফিকদের। গীবত করছি কাদের? যারা রাসূলের শানে গুস্তাখি করে তাদের। গীবত করছি কাদের? যারা রাসূল পাকের শানে, আল্লাহ পাকের শানে, ওলিদের শানে গুস্তাখি করে তাদের। গীবত করছি হ্যাঁ তাদের যারা আমার আপনার ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ করে তাদের। ঠিক না বেঠে? গায়ে লাগবে। বয়ে গেছে। আদম রাসূলকে চিনতে পারেনি। যে মা জননী রাসূলকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল সেই মা জননী ফরমাচ্ছে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাসূল পাকের বাড়িতে গিয়ে হাজির। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। ভাবিজান জি ভাই আপনার বেটাকে ধরুন সময় মতো জঙ্গলে পৌঁছেছিলাম বলে আপনার বেটাকে পেয়েছেন, না হলে জঙ্গলের পশু বাঘের আপনার বেটাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মাজান মুচকে হাসছে। কে হাসছে? নবী পাকের আম্মা জান। আবু জেহেল বলে ভাবিজান আপনি হাসছেন কেন? আপনার বেটাকে ধরেন।
বারেক পৌঁছেছিলাম বলে, না হলে মুহাম্মদকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মাজান হাসছে, আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছে, ভাই আপনি তো হাসিরই কথা বললেন, কারণ ভাই আপনাদের যে যারও হোক বাড়িতে একটা বড় চৌবাচ্চা করেছে, রহমতুল্লাহর বাড়িতে একটা বড় চৌবাচ্চা করেছে, মানে হাউস করেছে, আর তার বাচ্চাগুলোকে নিয়ে ওই হাউজে সাঁতার শেখায়। বয়স 6 বছর, বয়স 7 বছর, বয়স 8 বছর, সাঁতার শিখে গেছে। আর ওই ছেলেটা যদি 7 বছরের ছেলে কাঁধে গামছা নিয়ে পুকুরে নামতে যায়, আপনারা দেখে কি করবেন বলেন? কি করবেন? ছুটবেন না? এই তোমার বড় কোথা নামছিস, মাথা মোটা দাঁড়া, গিয়ে ঝামাং করে হাতটা ধরবে না, কোথা নামছিস, এক্ষুনি পুকুরে গেলে ডুবে মরে যেতিস, চল ঘরে চল। ঘরে দিয়েছি, ঘরে নিয়ে গিয়ে রহমতুল্লাহর স্ত্রীকে বলতে, ভাবি জান কি হয়েছে ভাই, তোমার বেটাকে ধরো, কত বড় সাহস দেখেছো, গায়ে গামছা নিয়ে পুকুরে গোসল করতে যাচ্ছে, তো ডুবে মরে যেত। আচ্ছা আপনি বলেন তো, এই কথাটা শুনে মা হাসবে না কাঁদবে? যে হাসবে, কারণ মা তো জানে আমার বেটা সাঁতার শিখে গেছে, মা হাসবে। নবী পাকের আম্মা জান তো জানেন আমার বেটা কেমন, ঠিক না বেটে? আবু জেহেলের মাথা গরম, ভাই আমি হাসবো না তো কি করবো, আপনারা হাসির কথা বললেন। নবী পাকের আম্মা জানকে আবু জেহেল বলে, আপনি কি উল্টো পাল্টা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমার বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, জঙ্গলে গেছে, এই জঙ্গলের পশুরা জানতে পারতো ভাই আবু জেহেল একটা না, দুটো না, 100 না, 200 না, 1000 না, 2000 নয়, ওই জঙ্গলের সমস্ত পশুরা আমার বেটাকে শিকার করা তো দূরের কথা, আমার বেটাকে খাওয়া তো দূরের কথা, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, তারা শিকার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের নাই ছুটে 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 এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবি জান, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি আমিনা আমার মাথা খারাপ হয়ে যায়নি, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা একটু বলি, আপনি একটু শুনুন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ যখন আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা কয়েকজন সঙ্গিনীকে নিয়ে, কয়েকজন মহিলাকে নিয়ে জঙ্গলে ধারে একটু খাওয়া খেতে বেরিয়েছি, একটু বিকালে ঘুরতে বেরিয়েছি। আমি আমিনা আমি যখন সঙ্গিনী গুলোকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ শুনতে পাই, আমি আমিনা দেখতে পাই আমার সঙ্গিনী গুলো, ওই মহিলা গুলো বিকট শব্দ করে বলতে লাগে, ও বোন আমিনা, ও বোন আমিনা, ছোট 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 তাড়াতাড়ি করে এই জায়গা থেকে ছুটে যাও, কারণ তোমার পিছনে বাঘ আসছে, এখনই খেয়ে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। ও ভাই আবু জেহেল, আমি আমিনা দেখতে পাই ওই মহিলাগুলো চিৎকার করতে করতে, গর্জন করতে করতে আমি আমিনা আমাকে একা ফেলে রেখে পালাচ্ছে। ওই সময় আমি আমিনা আমি ভয় পেয়ে গেলাম, আমি আমিনা ডরে গেলাম, আমি আমিনা আস্তে আস্তে ভয়ে ভয়ে যখন পিছনের দিকে গাঁটটা বেঁকিয়ে দেখতে লাগি, আমি আমিনা দেখতে পাই আমার পিছনে জঙ্গল থেকে একটা হিংস্র পশু বাঘ আমি আমিনা আমার দিকে ছুটে ছুটে আসছে। আমি আমিনা বাঘটাকে দেখে আমি ভয় পেয়ে যাই, আমি আর থাকতে পারি না। আমি আমিনা আমার জান বাঁচাবার জন্য আমি দৌড়াবার জন্য প্রস্তুতি শুরু করি। আমি আমিনা এমন সময় এক কদম দু কদম করে ছুটতে আরম্ভ করে দিই। ওই সময় বাঘটা তার ভাষাতে না, তার কথাতে না, ওই বাঘটা মানুষের মতো কথা বলতে লাগে। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলে, না না না, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, মা আমিনা আপনি ভয় পাবেন না, পাবেন না, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ও ভাই আবু জেহেল, আমি আমিনা ওই বাঘটার কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম।
আমি আর ছুটলাম না, আমি আমেনা দাঁড়িয়ে গেলাম। ওই সময় আমি আমেনা দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা আমার কান মুটকালো না, আমাকে শিকার করলো না। ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দিয়ে গিয়ে আমি আমেনা আমার কদমে চুমা দিতে আরম্ভ করে দেয়। ও ভাই আবু জেহেল, আমি আমিনা ওই সময় দেখতে পাই ওই জঙ্গলের পশু বাঘটা আমি আমিনা আমার কদমে চুমাটা দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে এক কদম দু কদম করে পিছু করতে লাগে। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা, আপনি জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার নবী, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের নবী, আপনি হলেন আমাদের নবী আম্মা জান। এজন্য আপনাকে সালাম দিই, আপনার কদমে চুমাটা দিয়ে আমি বাঘ আপনাকে সুসংবাদটা দিই, আমি বাঘ আমার জঙ্গলের দিকে ফিরে যাই। ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা মা আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। আমি আমিনা গোসলখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম। আবু জেহেল আবেগী হয়ে পড়ে, ভাবিজান কি ব্যাপার, আপনি ভয় পেয়ে গেলেন কেন? আপনি একটু বলেন। ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল, আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি গোসলখানায় গিয়ে আমার বাদানে যখন পানি ঢালতে আরম্ভ করি, আমি আমিনা আমি দেখতে পাই আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। ওই পানি থেকে মিষ্টি আম্বরের খুশবু বাগির হতে লাগে। জোরে হবে না ভাই আবু জেহেল? আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে। আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে না, আমি আমিনা আমার গাল থেকে থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাগুলো মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়েছে। জোরে বলবেন না? রাসূলের আম্মা জান বলছে, আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আমি আমিনা চিনতে পারি না। ঠিক না বেটা? আর আজ ফুটে করুণের বেটারা বলে রাসূলকে চিনে ফেলেছি। আমাদের মতো মানুষ বেকারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, গরিবের বাচ্চা, ওনার অনুগামীরা সব কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের রক্তে ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওদের ঈমান আছে? এই জোরে বলেন। এই রাগ করছেন আপনারা? লাইন পাল্টাবো? কারণ ভাই এই কথা বললে আবার কিছু কিছু মানুষের আবার গায়ে জ্বালা বাঁধে। কি বাঁধে না বাঁধে না? কিছু কিছু মানুষের গায়ে জ্বালা বাঁধে। ঠিক না বেটি? ভাই বলেন তো, নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় জ্ঞানী, বড় আলেম কে ছিল? ঠিক করে বলবেন, সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী কে ছিল? সকলে মিলে বলেন না। নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী, বড় টিচার, বড় উস্তাদ কে ছিল? হ্যাঁ, সকলে জোরে বলেন। হ্যাঁ, ইবলিস। সে কি বলছে? বেচারি মনে কষ্ট পাবে না? হ্যাঁ, একটু অত বড় আলেম, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, কষ্ট পাবে না? কেন ইবলিস বলছেন ভাই? এই কেন বললেন ইবলিস? হ্যাঁ, তো কি ইবলিস বলছেন কেন? ওর তো নাম আছে না? নাম নেই? আছে না? তো আচ্ছা আছে, কেন আপনি ইবলিস বললেন? বলেন। একটা কারণে, কি? আল্লাহ পাক আদমকে সিজদা করতে বললেন। সিজদা কর, সিজদা কর। সব বেটা সিজদা করেছে। আজাজিল মাথা খারাপ, মাথা খারাপ। ও বেটা মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর কাছে মাথা নত অসম্ভব। ঠিক না বেটি?
আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, আর ও আমার মাথাটা ওর কাছে নত করব, অসম্ভব হতে পারে না। একটা অহংকার, একটা তাকাব্বুরের জন্য আল্লাহকে ইবলিসে পরিণত করলেন। ঠিক না বেটা? একই না বলেন? তাহলে আজ যারা রাসূলের শানে গুস্তাখি করে, যারা আল্লাহ পাকের শানে গুস্তাখি করে, যারা সাহাবীদের শানে গুস্তাখি করে, আজকে জিনার ওসিলায় আজকে বাংলার মুসলমান আমরা টুপি দাড়ি জুব্বা সব কিছু পেয়েছি। আজকে দাদা পীরের শানে গুস্তাখি করে, দাদা পীরের আওলাদের শানে গুস্তাখি করে, দাদা পীরের মাওলাদের বলে বাকবির জাত মুটেগিরি করে। আপনার বাকবির জাত বাকবির মেয়েকে বিয়ে করেছে, পুরোপুরা ঈমান নাই, পুরোপুরা পীর নাই। আমার জুতো অমুক পীরজাদার গালে মারলে জুতো নাপাক হয়ে যেত। তাহলে আপনারা বলেন এদেরকে শয়তান বললে গুনাহ হবে? এই জোরে বলেন গুনাহ হবে? হবে না। আমি তো বলে যাচ্ছি ওদের ঈমান নাই, এত বড় কথা বলে যাচ্ছে। কারণ ভাই আমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা টাকা নিয়ে জলসা করে, যারা টাকা নিয়ে জলসা করে, ভালো করে বুঝুন, যারা টাকা নিয়ে জলসা করে তাদের বিরুদ্ধে বুঝাতে গিয়ে বলছে ওদেরই একজন, শোনেননি বসিরহাটের একজন ভেড়া, শোনেননি? বুঝাতে গিয়ে বলছে যে আল্লাহ যদি আমাকে আলেম না করে, আল্লাহ যদি আমাকে আলেম না করে, যদি আল্লাহ পাক আমাকে নবী বানাতেন আমি নবী হয়ে যেতাম। আর আমার কাছে লোক এসে বলতো ও নবী নবী, ও নবী নবী, আমাকে কলেমাটা পড়িয়ে দাও, তাহলে আমি নবী হয়ে যেতাম আর আমি কলেমা পড়াতাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিকটার নাম ঢুকিয়ে বলছে রাসূলুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলবেন না? আপনারা বলেন ওর ঈমান আছে? এই জোরে বলেন। যদি কোন শিক্ষক, যদি কোন উস্তাদ, যদি কোন টিচার, এখানে অনেক আলেমরা আছে, এখানে অনেক আলেমরা আছেন, ইমাম সাহেব আছেন, প্রশ্ন করুন। আমি যে আজকে চ্যালেঞ্জটা করে যাচ্ছি, যান মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়ে আসুন, চলে যান ফতোয়া নিয়ে আসুন। যদি কোনো আলেম, যদি কোনো মাওলানা, যদি কোনো মুফতি, যদি কোনো মুহাদ্দিস, যদি কোনো টিচার তার ছাত্রদেরকে তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে, কি সম্পর্কে? তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে বলে যে বাপ কেমন তালাক দিতে হয় শোনো, আমার দিকে তাকাও, ভালো করে বুঝবেন কথাটা। বাপ কেমন তালাক দিতে হয় শোনো, বুঝাচ্ছে। আমি রহমতুল্লাহ আল্লাহকে সাক্ষ্য রেখে তোমাদের সামনে রেখে আমার বিবিকে একটা দুটো তিনটে দিয়ে দিলাম, তাহলে আপনারা বলেন তালাক করবে না করবে না? এই জোরে বলেন পড়বে না পড়বে না? যদি বিবির সঙ্গে আর কি করতে করতে বলে বিবি তোমাকে একটা দুটো তিনটে তালাক দিয়ে দিলাম, তালাক করবে না পড়বে না? এই কথা বলে পড়বে না পড়বে না? যে মদ খেয়ে গাঁজা খেয়ে তারি খেয়ে সে বিবিকে তালাক দেয়, এই জোরে বলে তালাক হয়ে যাবে। যে ফোনের মাধ্যমে বলে কি হবে? হয়ে যাবে। যে লিখিত দেয় কথা বলে তালাক হয়ে যাবে। তাহলে আপনারা বলেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু বিষয়ে, কিছু কিছু কথা জবানে আনা চলবে? এই জোরে বলবেন আনা চলবে? চলবে না। কিছু কিছু কথা আনলে বিবি কি হবে? তালাক করে যাবে। তাহলে আম পাবলিককে কিছু কিছু মানুষদের বিরুদ্ধে বোঝাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে পরে রাসূল পাকের নামটা বাদ দিয়ে নিজের নাম ঢুকিয়ে কলেমাকে বিকৃতি ঘটিয়ে, তাহলে আপনারা বলুন ওর ঈমান আছে? আছে? যারা কলেমাকে বিকৃতি ঘটায় ঈমান থাকবে? কলেমাকে বিকৃতি ঘটাবে কারা? বলেন না কারা? বেঈমানেরা, কাফেররা, মুশরিকরা। যেমন কুরআনের আয়াত নাজিল হয়েছে, ও বাবা কাফেররা আবার আয়াত তৈরি করেছে আল ফিলু মাল ফিলু, ঠিক না বেঠিক? ওরাও একটা আয়াত সাজিয়ে সাজিয়ে তৈরি করে ফেলেছে। ভাই ওটা কি কুরআনের আয়াত? এই জোরে বলেন না। তাহলে কুরআনের আয়াতটা করে বিকৃতি ঘটানো না ঘটালো না? এই জোরে বলেন। তাহলে এই বিকৃতি ঘটানো কাজটা কাদের? এই জোরে বলেন, কথা বলেন।
কাদের? বেঈমানদের, ঠিক না বেঠিক? তা সকলকে সতর্ক করছে, সচেতন করছে, ঈমান যোদ্ধাদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কাঁচা বডি থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর থাকবে, ঠিক না বেঠিক? শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। কিছু কিছু মানুষের কাছে শুরুয়া হালাল, বুটুয়া হারাম। খারাপ মনে নেবেন না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, বর্তমান দিনে আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা আপনাদেরকে না সাধারণ পাবলিককে ভেড়া মনে করে। কি বললাম? কি বললাম? ভেড়া মনে করে। বাস্তব কথা বলছে, মিলিয়ে দেখেলেন কিছু কিছু আমাদের রাজ্যে, আমাদের দেশের নেতারাও বর্তমান দিনে কিছু কিছু মুসলিম সমাজটাকে, মুসলমানদের ভেড়া মনে করে। যদি ভেড়া না মনে করতো না, তাহলে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার জাত ভাইকে মার্ডার করার জন্য আপনাকে পাঠাতো না, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, যদি ভেড়া না মনে করতো আর আমরা ভেড়া না হতাম, তাহলে যারা রাসূলের সাথে গুস্তাখি করছে তাদের তলি ভিড়ে গিয়ে হই 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 করতাম। জোরে বলে, করতাম না। ভেড়া বলি তো করছি, ঠিক না বেটা? ভাই ছোট্ট একটা কথা বলে যাই, এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে কেমন ভাবে, কেমন ভাবে, খারাপ মনে নেবেন। একজন মহিলা একটা পুরুষের সাথে বিয়ে হয়েছে, কম বেশি 7 বছর। কত বছর? 7 বছর। আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, 2 বছর বয়স। 2 বছর বয়স আল্লাহটা বাচ্চা দিয়েছে। কিন্তু হলে কি হবে, ওই মেয়েটা 7 বছর পরে এই ফোনের মাধ্যমে, কেন এখন তো ফোনটা হয়েছে কাল, ঠিক না বেটি? এখন ফোনটা হয়েছে কাল। বাড়িতে টিভি ছিল, তবুও বাড়ির ছেলে মেয়েগুলো একটু ঠিক ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। টিভির পক্ষে বলছি না ভাই, বুঝাবার জন্য বলছি। টিভি ছিল, তবুও ওই 1টা 2টো 5টা 6টা সিনেমা দেখতে, ঠিক না বেটি? কিন্তু এখন টিভির থেকে ভয়ঙ্কর হয়ে গেছে ফোন। এখন যা বলবে আর লিখতে হবে না, এখন আর লিখতে হবে না, হাতটা টিপে দিয়ে ছেড়ে যা বলবে এখন তাই চলে আসবে, ঠিক না বেটা? এখন কাল হয়ে দাঁড়িয়েছে। ভালো করে বুঝবেন, এই ফোনে ফোনে যোগাযোগ হয়ে আর একটা অন্য পুরুষের সাথে প্রেমে ফেঁসে গেছে 7 বছর পর পর। কিন্তু ওই নুকোচুরি করে দেখা সাক্ষাৎ হয়। ছেলেটা ও নুকোচুরি করে দেখা করে, কিন্তু 20 খানে কাল হয়ে দাঁড়িয়েছে। কারা কারা বলেন? ওই মেয়েটা আর ওই যে আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে, দুজনের মধ্যে খুল্লা উঠা বসা মেলামেশা করতে পারছে না, 20 খানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কে? জোরে বলে। বাচ্চা আর বাচ্চার বাপ, তাই তো নাকি? এখন ছেলে ফোঁস তুলছে মাঝে মাঝে, মেয়ে বলে দাঁড়াও না, অত মাথা গরম কেন করো, ঠান্ডা হও, সব ব্যবস্থা করে দেবো। আজকে বেটাকে আসতে দাও। বেটা অফিস থেকে আসছে, একদম তরকারিতে বিষ মিশিয়ে স্বামীকে খাইয়েছে, আর বাচ্চাকেও খাইয়েছে। খাইয়ে দিয়ে দুজনে ঠান্ডা। রাত 12টায় ফোন করে বলছে, হ্যালো, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, কেন কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? ওই কি কাজ করেছো গো? স্বামীকে আর বাচ্চাকে দিয়েছে একদম ঠান্ডা করে, তাড়াতাড়ি এসো, সোনা দানা টাকা পয়সা সব উঠিয়ে নিয়েছি। তাহলে আপনি বলেন, ওই ছেলেটাকে যে ডাকছে আমাকে নিতে এসো, তাহলে ছেলেটার বুকটা ধর 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 করবে না? করবে? এই জোরে বলেন, করবে। কেন করবে বলেন তো? হ্যাঁ, কেন করবে? ও তো ভাববে যে বেটা বেটি 7টা বছর স্বামীর সঙ্গে ঘর করলি, এবং 10 মাস 10 দিন কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা সহ্য করে আজকে বাচ্চাকে পেটে করে নিয়ে ঘুরলি, ঠিক না বেটি? কত কষ্ট করে নিয়ে ঘুরলি, আজকে সেই বাচ্চাকে 10 মাস 10 দিন পরে প্রসব করলি, বুকে আগলি নিয়ে 2 বছর লালন পালন করলি। আজকে আমার জন্য সকল তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তেনা হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল আজিজ ভাই শাহ তেনা হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল আজিজ নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে তাকবীর দেন না নারে তাকবীর আমার পীর ভাই আমার দাদা পীরের খলিফার রক্তে জিগার আমার দাদা পীরের খলিফার রক্তে জিগার তাশরীফ এনেছে এটা আপনারা খুশি না বেজার এই জোরে বলেন না হ্যাঁ ভাই দাদা পীরের খলিফার রক্তে জিগার এই যাইতাই না বুঝতে পেরেছেন এই আটির চারা কলম না কি বললাম কলম না এখন সব কলমের বের হচ্ছে কি ঠিক না বেটি সময় যেটা বলছেন শেষ করে আমি যাই নাহলে আবার আধটা শুনে গিয়ে আবার সকালবেলায় আবার ভাইজান মতো বলটা বলে গেছে কি ঠিক না বেটি তা ভাই সংক্ষেপে বলতে বোঝার চেষ্টা করবেন তো ভাই আগে ওই সময় তাহলে ওই ছেলেটার বুকটা ধদ 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 করবে ছেলেটা তখন সতর্ক হবে না জোরে বলেন সতর্ক হবে ওই ছেলেটা মনে মনে ভাববে যে কদিন বেটিকে পাই একটু ছিবরে বানিয়ে নি ঠিক না বেটি তবে যে কদিন চলবো সতর্ক ভাবে ইউজ করে ফেলে দেবো ঠিক না বেটি খারাপ মনে নেবেন না আজকে ভারতবর্ষে এই পশ্চিম বাংলার কিছু নেতা কিছু মুনাফিক মার্কা মুসলমান নেতা কিছু মুনাফিক মার্কা উলামা সমাজ আমরা মুসলমান আমাদের কই রকম অসৎ চরিত্রের মহিলার মতো ভেবে নিয়েছে মুসলমান আজকে এদেরকে কিছুদিন ওই রকম ধরা অসৎ চরিত্রের মহিলার মতো কিছু ইউজ করে ছেড়ে দেয় কারণ এরা টাকার জন্য বান্ডিলের জন্য গদির জন্য চেয়ারের জন্য ইজ্জতের জন্য যদি নিজের জাত ভাইকে মার্ডার করতে কতল করতে বাড়ি ভাঙতে দোকান লুট করতে এরা দ্বিধাবোধ না করে এই বেটারাও গদির জন্য দুদিন পরে আমাদেরকে মার্ডার করে দেবে ঠিক না বেটা একই না বলে এরা যদি দাদা পীরের মুরিদ হয়ে দাদা পীরের আওলাদদের গালি পাচ্ছে না ছাড়ে দাদা পীরের আওলাদদের দরবারকে গালাগালি দিতে না ছাড়ে তাহলে এই বেটারাও আমাদেরকে একদিন সাইজ করে দেবে তবে যে কদিন পাই মেরে মুচড়ে চুষে রসটা বের করে লি ঠিক না বেটি একই না বলে তা ভাই আগে তা সকলকে বলছি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বুঝার চেষ্টা করুন তবে বিদায় নেবার আগে ভাইয়ের কথা যেটা বলছিলাম ইনি কার রাখতে জিগার এই জোরে বলেন না কার রাখতে জিগার এই কথা বলেন কার দাদা পীরের খলিফার রাখতে জিগার ঠিক না বেটি একই না বলেন তাহলে এনারাও একটা পীরের বংশের ছেলে ঠিক না বেটি একই না বলেন আল্লামা রুহুল আমিন সাহেবের হুজুরের খানদান রাখতে জিগার ওনারাও জোরে বলেন পীরের বংশের ছেলে আর কোথা থেকে আগাছা কুগাছা এসে বলবে আমি পীর হতে পারে এই জোরে বলেন পারে ভুল বললেন হ্যাঁ পারে খারাপ মনে নেবেন না হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরে জন্ম ফুরফুরা শরীফে এসে আমার আপনার দাদা পীরের হাতে হাতটা রেখে যদি শ্রী প্রতাপ চন্দ্র সেন কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ ওয়ালা হতে পারে সুফি আব্দুল মুমিন হতে পারে আমলের জিন্দেগি তৈরি করে যদি পীর হতে পারে তাহলে আপনি মুসলমানের বাচ্চা নামাজের ঘরে ছেলে কোরআনের ঘরে ছেলে শরিয়াতের ঘরে ছেলে তাহলে আপনি কেন পীর হতে পারবেন না অবশ্যই পারবেন তবে হ্যাঁ আপনাকে পীরদের সোহবতে বসতে হবে ঠিক না বেটা পীরদের সোহবতে বসলে পীর হতে পারবে আর পীরদের পাচাই কাটি মারলে এই জোরে বলেন না কত বলেন পীরদের পাচাই কাটি মারলে পীর হতে পারবে এই জোরে বলেন ফুরফুরায় পিন নেই সব ক্ষীর মেজে হুজুরের এলেম কলসির মতো বুড়ো ভাম সাইফুদ্দিন সিদ্দিকী চাঁদান হুজুর কেবলাকে বলছে বুড়ো ভাম
পীর হয়ে পীর সেজে বসে গেলে দাদা পীর আওলাদদের বলছে, বাগদির যা আমার জুতো অমুক পীরজাদার গালে মারলে জুতো নাপাক হয়ে যাবে, জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। তাহলে আপনারা বলেন তারা আবার পীর পেলে কোথায়? পীর পেয়েছে? এই জোরে বলেন, পীর পেয়েছে? তাহলে পীর সাজছে, তার মানে ডাল মে কুছ কালা। এই জোরে বলেন না, ডাল মে কুছ কালা হ্যাঁ। কাকের বাসায় কোকিলে আন্ডা দিয়ে গিয়েছে, কি গো ঠিক না বেঠিক? কাকের বাসায় কোকিলে আন্ডা দিয়েছে, মানে ও নাম রেখেছে ফুরফুরা, বায়াত হয়েছে তলায় তলায় অন্য জায়গায়, ঠিক না বেঠিক? এখন দুদিন খাবার জন্য, গ্রুপবাজির জন্য, দাদা পীরের মুরিদদের ধ্বংস করার জন্য, দাদা পীরের সিলসিলাকে শেষ করার জন্য নাম রেখেছে দাদা পীর। তলায় 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 দাদা পীর না অন্য পীর, ঠিক না বেঠিক? ভাই বুঝে সুঝে কাজ করবেন, আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি ভাই, বুঝতে পেরেছেন? কারণ ভাই পুকুরে অনেক রকমের মাছ চাষ হয় না, কি হয় না? হয় না? রুই, কাতলা, মৃগেল, ভেটকি, হ্যাঁ, শিঙি, কই, মাগুর, বিভিন্ন রকমের মাছ। বলেন তো সব থেকে চালাক মাছের নাম কি? এই জোরে বলেন, সব থেকে চালাক মাছের নাম? এই বলে, ঠিক করে বলবেন, কি মাছ? হ্যাঁ, পাকা বেটা, পাকে বাস করে, গায়ে পাক লাগায়। রুই, কাতলা, মৃগেল, আমেরিকান রুই সব ঘুরছে, আর ওই সময় ওদের সামনে দিয়ে লিলি করে পাকে পুক করে গুজে ফুস করে বেরিয়ে গেলি, এরা ব্রেক মেরে দাঁড়িয়ে দেখছে, সর্বনাশ, কি সুন্দর ঢুকছে, পুক করে বেরোচ্ছে ফুস করে, গায়ে একটু পাক লাগায়নি, ব্যাপারটা কি? বিরাট ব্যাপার। তাহলে আমরাও একটু পাকে মাথা গুজি, ব্যাস। রুই মাছ পাকাল মাছের দেখা দেখি ও কি করেছে ভাই, পাকাল মাছের মতো পুক করে মাথা গুলবে, একদম সোজা গিয়ে সুপাটে ঝেড়েছে, কোথা পাকে অর্ধেকটা গিয়ে আটকে গেছে, না পাচ্ছে ঢুকতে, আর না পাচ্ছে, এই কথা বলে না, না পাচ্ছে বেরোতে, লাস্টে কি হবে? লাজ লড়িয়ে লড়িয়ে মরে গেল, ঠিক না বেঠিক? ভাই খারাপ মনে নেবেন না, ফিতনার জামানা এসে পৌঁছেছে, বুঝতে পেরেছেন? অমুক জায়গায় এই হচ্ছে, একটু যাই, অমুক জায়গায় অমুক হচ্ছে, একটু যাই, অমুক জায়গায় অমুক এসেছে, একটু যাই, অমুক জায়গায় অমুক দিচ্ছে, একটু যাই, অমুক জায়গায় অমুক খাওয়াচ্ছে, একটু খাই, অমুক জায়গায় অমুক জিনিস দিচ্ছে, একটু নিয়ে তো ফেলবেন, খেয়ে তো ফেলবেন, ঢুকে তো পড়বেন, বেরোতে পারবেন তো? জোরে বলেন, পারবেন? ওই রুই মাছের মতো লাজ লড়িয়ে লড়িয়ে ঈমান আমল আকীদা বরবাদ করে মরতে হবে, কি ঠিক না বেঠিক? তবে ভাই চালাকি ভালো, অতি চালাকি ভালো না। চালাকি করে পণ্য ফাটানো যায়, ফোড়া ফাটানো যাবে? যাবে না। অতি চালাকের ক জায়গায় নোংরা? জোরে বলেন, অতি চালাকের ক জায়গায় নোংরা? জোরে বলেন না। 3 জায়গায় লেগেছে ব্যাটার পায়ে, যা কলে গিয়ে পা ধুয়ে নে, কি লাগলো দেখি তো, হাতে নিয়েছে। ক জায়গায় হলো? 2 জায়গায়। ই আবার কি চাট 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 করছে, মাথা মুটা যা, হাতে করেছিস, পায়ে করেছিস, কলে গিয়ে ধুয়ে নে, না হয়নি। ই আবার কি জিনিস দেখি তো, ক জায়গায় হলো? যে 3 জায়গায়। ভাই অতি চালাকি করতে যাবেন, ঈমান আমল আকীদা বরবাদ হয়ে যাবে, নোংরা 3 জায়গায় লেগে যাবে। তো যাই হোক, জ্ঞানী যারা বোঝে তারা শুধু সারায়। তবে জানতে চাই, যারা গুস্তাখে রাসূল, গুস্তাখে সাহাবী, গুস্তাখে ওলি, এদের বিরুদ্ধে আমার আপনার গর্জে ওঠার প্রয়োজন আছে না? জোরে বলেন, আছে না নাই? সে অন্য কোন ধর্মেরই হোক আর আমার ধর্মেরই হোক, এদের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আছে না নাই? কতজন বলছেন আছে? একটু হাতটা উঁচা করেন, দেখতে চাই। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। তা ভাইজান, এতক্ষণ কথাবার্তা বললাম, উচ্চ আওয়াজ নিচু আওয়াজে বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। আমার কথাবার্তায় যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে মাফ করবেন। ব্যথা পেয়েছেন? ব্যথা পাননি? তাহলে বলছেন মাফ করব। ব্যথা পেলেই তো মাফ করে, এটা মজাক করলাম। আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবে কি?
কি ঠিক না বেটা? যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সালাম দেবো, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেবো। আর একটা দাওয়াত দাদা পীর দিয়ে গেছে, আমি দেবো না। যাওয়াত দাওয়াত আমি দেবো না, খাওয়ার দাওয়াত দেবো। দাদা পীরের মুরিদ তো আপনারা। দাদা পীর দাওয়াত দিয়েছেন 21, 22, 23 ফাল্গুনী সালে সওয়াবে যাবার জন্য। তবে যাবার দাওয়াত আমি দেবো না। ওই দিন এই অধম গুনাহগারের বাড়িতে দুবেলা ইফতার। এখানে এবছরে 36 বছর পর, যখন ছোট ছিলাম তখন আল্লাহ পাক নসিবে করিয়েছিলেন, দেখেছিলাম রমজান মাস পড়েছিল এবং 3 দিন সালে সওয়াবে কুরবানিও পেয়েছিলাম। বুঝতে পেরেছেন? তাই হোক, আল্লাহ পাক আবার মিলিয়েছেন। এবছরে আমরা দেখব। তাই পবিত্র মাস রমজান মাসে আমরা এই সালে সওয়াব পেয়েছি। আপনারা প্রত্যেকে যাবেন, একসাথে আমরা সকলে মিলে বড় জামাতে আমরা ইফতার করব। ইফতার এবং সেহরি এই দুটো বেলায় দাওয়াত দিলাম। এই অধম গুনাহগারের বাড়িতে গিয়ে ইফতার করবেন এবং সেহরিটা খাওয়া দাওয়া করবেন। কি দাওয়াত কবুল করলেন? সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সালাম দেব, উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল আজিজ ভাই শাহকে, হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল আজিজ ভাই শাহকে, নারে তাকবীর, নারে তাকবীর। দুশমন আল্লাহুম্মা